আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সুরক্ষায় আমার কাজ এক এখান থেকে আমরা ক্লাসটি করব। তো এর আগে যারা ক্লাসটি করনি, হ্যাঁ, এই ক্লাসগুলো তোমরা পূর্ববর্তী যে প্লে লিস্টে আছে আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। তো আজ আমি পেজ নাম্বার 49 থেকে তোমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা লাইক কমেন্ট করবে, আর কমেন্টে কী লিখবে, তোমরা কোন বিদ্যালয় থেকে আমাদের ভিডিওগুলো দেখছো, কোন জেলা থেকে, অবশ্যই আমাদের জানাবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, নিজেকে সুরক্ষিত রাখতে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে আমার কৌশল। তো সেই কৌশলগুলো আমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। 1, বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করব। 2, অপরিচিত ও নির্জন কোনো স্থানে কারো সাথে যাওয়া থেকে বিরত থাকব। 3, নিজের মোবাইল ফোনে গোপন বা অশালীন কোনো ছবি বা ভিডিও ধারণ করব না। 4, জরুরি সেবার মাধ্যমগুলো জেনে রাখব। 5, ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করব না। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো আমরা একটি কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা এই ছকটি সুরক্ষায় আমার কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা এখন পরের যে ছকটা সেটা করব। দেখো সেই ছকে কি বলা হয়েছে, কেউ যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার শিকার হলে যা করব। অন্য কেউ যদি শিকার হয় সেক্ষেত্রে আমাদের যা করণীয় সেগুলো এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। 1, 109, 999, তারপর 333 হেল্পলাইনের যে কোনো একটি নাম্বারে কল করে সহায়তা চাইব। তারপর দেখো 2, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে কেউ এরূপ আচরণের শিকার হলে কেউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে জানাবো। 3, পরিবার আত্মীয় স্বজনের কাছে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতার শিকার হলে বিশ্বস্ত অভিভাবককে প্রথমে বিষয়টি জানিয়ে প্রতিকার চাইব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা লাইক কমেন্ট করবে, তোমাদের স্কুল এবং তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না, ঠিক আছে। তো চলো আমরা নেক্সটে চলে যাই। তো দেখো আমরা এই ছকটিও কমপ্লিট করে ফেলেছি। যা যা করবো শিকার হলে, অন্য কেউ যদি শিকার হয় সেক্ষেত্রে আমরা যা যা করবো সেটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখো এখানে আছে, দেখো এখানে এবার আমাদের কাজ হচ্ছে একটু পড়ে নিয়ে দাঁড়াও। এখানে কি বলা হয়েছে দেখো, এই অভিজ্ঞতার শুরুতে আমরা বসন্তকালের আরও কিছু ঝুঁকিপূর্ণ আচরণের কথা বলেছিলাম, যেগুলোতে জড়িয়ে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করি, যার প্রতি এক ধরনের আসক্তি জন্মে। কখনো কখনো আমরা এই আচরণগুলোর শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হই, আবার কখনো নিজেরাই না বুঝে এই আচরণগুলি করি, আবার অন্যদের প্রভাবে করতে বাধ্য হই। তো দেখো এখানে কি বলা হয়েছে, এবার তাহলে দেখে নেই কোন ধরনের আচরণ সবচেয়ে বেশি দেখতে বা শুনতে পাই, যার সঙ্গে আমরা জড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হই। এর মধ্যে যে 4টিতে কিশোর কিশোরীরা জড়িয়ে পড়ছে বলে আমাদের মনে হয়, নিচে ঝুঁকিপূর্ণ আচরণ ছকে তা উল্লেখ করি। তার আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে ঝুঁকিপূর্ণ যে আচরণগুলো যেগুলো আমাদের ক্ষতি হয়, এরকম 4টি আমাদের লিখতে হবে। এখানে দেখো পর্যায়ক্রমে 4টি ঘর আছে। তো চলো আমরা সেই উত্তরপত্রটিতে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। 1 নম্বরটা দেখো, 1, মোবাইল ফোনে পাবজি, ফ্রি ফায়ার সহ বিভিন্ন খেলায় আসক্ত হওয়া। 2, টিকটক, রিল ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যম আসক্ত হওয়া, মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে আসক্ত হওয়া। এবং 3, কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক কাজ করা। 4, বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডা, মাদক দ্রব্য গ্রহণ, জুয়া খেলায় নিজেদের সক্রিয় রাখা। তো এই ছিল আমাদের 4টি ঝুঁকিপূর্ণ আচরণ, ঠিক আছে। তো আশা করি তোমাদের উপকার আসলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে। তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো, তো যারা আমার সঙ্গে আছো ভিডিওগুলো দেখছো, তোমাদের উপকার হচ্ছে এবং কষ্ট করে ভিডিওগুলো দেখছো, তাদের সাবস্ক্রাইব করছো, লাইক কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে উৎসাহিত করার জন্য। আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি, তোমাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে, তখন আর কষ্ট মনে হয় না, কষ্টটা অনেকটাই লাঘব হয়ে যায়, ঠিক আছে। তো চলো আমরা এখন নেক্সটে চলে যাই। তো আমরা আমাদের এই ছকটিও কমপ্লিট করে ফেলেছি, ঝুঁকিপূর্ণ আচরণগুলো সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখো এখানে কি বলা হয়েছে,
যে আচরণগুলো আমাদের স্বাস্থ্যকর দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, সচেতন হয়ে তা ব্যবস্থাপনার দায়িত্ব না নিলে ধীরে ধীরে আসক্তিতে পরিণত হতে পারে। এর ফলে যা হবে, ঠিক আছে, দৈনন্দিন জীবনযাপন অর্থাৎ দৈনন্দিন কাজ, পড়াশোনা, খেলাধুলা, এমনকি ঘুমের সময় ব্যাহত হয়। ধীরে ধীরে এর উপর নির্ভরতা এবং সময় দেওয়ার পরিমাণ বাড়তে থাকে। অনেক সময় দেখতে পাই, বুঝতে পারি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরও সরে আসতে ইচ্ছে করে না। কেউ সরে আসতে বললে তার উপরও রাগ হয়। অনেক সময় খারাপ আচরণ করি ও যা নিয়ে পরে আবার নিজের উপর মন খারাপ হয়, রাগ হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো তুমি একটু নিজ দায়িত্বে রিডিং করে রাখবে, ঠিক আছে? তো আমি নেক্সট ক্লাসটি করবো এখান থেকে, যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে, ঠিক আছে? তো এই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।